তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল লাইনে চলে এসেছি, কারণ আজকে আমার একটা বিশেষ কাজ আছে। বাড়িতে গিয়ে আমায় কাজটা কমপ্লিট করতে হবে এবং তার সাথে একটা আরেকটু গুরুত্বপূর্ণ কাজ হলো আমার টোটোর ব্যাটারিতে জল দিতে হবে। কারণ প্রায় 1 মাস হতে চললো আমি জল দিইনি। মোটামুটি আমি 1 মাস ছাড়া ছাড়া জলটা চেক করি যে ঠিকঠাক আছে কি না। যদি একবার জল কমে যায়, তার উপর যদি চার্জ দিই, তাহলে আমার ব্যাটারির প্লেটগুলো বেঁকে যেতে পারে বা ব্যাটারিটা ফুলে যেতে পারে। সেই কারণে আমি একটুখানি বিশেষ করে ব্যাটারির যত্ন নিই, যাতে আমার টোটোর ব্যাটারিটা নষ্ট না হয়। কারণ টোটোর ব্যাটারিই হচ্ছে আসল। যদি ব্যাটারি ঠিকঠাক না থাকে, ঠিকঠাক ব্যাকআপ না দেয়, তাহলে ঠিকমতো চালানো যাবে না, একটুতেই চার্জ শেষ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে আজকে সকাল সকাল চলে যাই। তাছাড়া যদি সকাল সকাল না যাই, তাহলে লাইনটাও প্রচুর পড়ে যায়। সেই কারণে আমারও বাড়ি ফিরতে সময় লেগে যায়, অনেকটাই দেরি হয়ে যায়। তো দেখো, আমার এখানে লাইন দিয়ে আছি। আমার টোটোটা রয়েছে ঠিক এই যে লাল কালারের টোটোটা, পথের সাথী, এটা আমার গাড়ি। তো আমি লাইন দিয়ে বসে আছি, চাই না কখন আমার লাইনটা আসবে। কারণ যত তাড়াতাড়ি লাইনটা পাবো, তত তাড়াতাড়ি আমি বাড়ি ফিরতে পারবো। কারণ আমার একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে। আর ব্যাটারিতে জল দেবো, জল দিয়ে চার্জে বসাবো, বসিয়ে তারপর এক জায়গায় যাবো। তো বন্ধুরা দেখো, মোটামুটি আমার এখন লাইন পেতে আধ ঘন্টা টাইম তো লাগবেই। তো দেখো, আমি এবার বাড়ি ফিরে ব্যাটারিতে জল দেবো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এখন আমি ব্যাটারিতে জল দেব। এইটা নিয়েছি সিটে বসবো বলে, আর এইটা নিয়েছি কোনো তালা যদি না খোলে বা যদি সালফার পড়ে যায়, সেগুলোকে ওয়াশ করার জন্য। আর এতে আছে জল। এই মগটা নিয়েছি ঢালার জন্য, টর্চটা নিয়েছি কতটা জল আছে দেখার জন্য, আর এই বালতিটা নিয়েছি ব্যাটারির জলটা ঢেলে রাখবো বলে। আমি টোটোতে জল দেব বলে চলে এসেছি। আগে 15 দিন ছাড়া ছাড়া দিতাম, এখন ঠিক করে নিয়েছি যে 1 মাস ছাড়া ছাড়া জল চেক করব আর জল দেব। যদি জল প্রয়োজন হয় জল দেব। তো আজকে মোটামুটি 1 মাস পার হয়ে গেছে, আমি জল দেব। সেই জন্য বসার জায়গা ঠিক করে নিলাম, সিটে বসবো। মগটাও রেডি করে নিলাম, টর্চ, স্ক্রুড্রাইভার সব রেডি করে নিলাম। কারণ এই পাশটা বসবো আর এই দিকটা জল দেব। তো চলো দেখতে থাকো আমি কীভাবে জল দিই। নিয়ে এসেছি, কারণ ব্যাটারিতে যে তালাগুলো দেওয়া আছে ওগুলো খুলতে হবে। আর নিয়ে চলে এসেছি আমার ব্যাটারিটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তো চলো কীভাবে আমি মিটারের কেবেলগুলো আমি লাগিয়ে নিয়েছি। রেডটা এখানে দিয়েছি আর ব্ল্যাকটা এখানে দিয়েছি। এবার মিটারের কাঁটাকে ঠিক করে নেব, 20-তে দেব। 20-তে দিয়ে রাখলাম। এবার আমি আমার ব্যাটারির ভোল্টেজটা মাপবো। চলো দেখতে থাকো। কি ব্যাটারির সেফটির জন্য, কারণ রাস্তায় যদি কোথাও যাই রেখে, তো ব্যাটারিটা সেফটির জন্য এটা আমি তালা দিয়ে রাখি। তালাটা এখন খুলি, তারপরে দেখাচ্ছি কিভাবে জল দেব। ব্যাটারি লাগিয়ে নিয়েছি, কারণ এইটা না হলে ব্যাটারিতে জল দেওয়ার সময় ডিস্টার্ব করতে পারে বা পুড়ে যেতে পারে। সেই কারণে এটা খুলে নিয়েছি। খোলার পর দেখছি এখানে কীভাবে সালফার পড়ে গেছে। এটা পুরো পরিষ্কার করতে হবে। আর এই কেবেলটা কিন্তু অরিজিনাল কেবেল নয়, কারণ একদিন আমি রাস্তায় বেরিয়েছিলাম, তো তখন দেখি গাড়িটা স্টার্ট নিচ্ছে না, মানে একবার করে ডিসপ্লে দেখাচ্ছে আর চলে যাচ্ছে। তখন আমি কি করলাম, কি বুঝতে পারছি না কি হয়েছে, বারবার পিক আপটাকে করছি, টানাটানি করছি, কিন্তু কিছুই দেখছি কাজ হচ্ছে না। তখন আমি কি করলাম, একবার খুলে দেখি বলে ব্যাটারিটাকে খুলে দেখলাম, দেখি তারটা পুরো জ্বলছে, কেটে পড়ে গেছে। তখন আমি কি করলাম, আমার কাছে তো তারও নেই, এমনকি রাস্তায় অনেক বন্ধুরাই আমার যাচ্ছে টোটো নিয়ে বা গাড়ি নিয়ে,
কেউ কোনো একবারের জন্য জিজ্ঞাসাও করলো না যে কী প্রবলেম হয়েছে দাদা, রাস্তায় কেন দাঁড়িয়ে আছেন। এটা খুব খারাপ লাগলো আমার। যাক, আমি যখন রাস্তায় বেরোই, কেউ যদি বিপদে পড়ে তখন আমি তাকে আমার সাধ্য মতো তাকে আমি সাহায্য করার জন্য এগিয়ে যাই, কিন্তু আমার বিপদের বেলায় কেউই এগিয়ে আসেনি। তো আমি কি করলাম, কোনো রকমে এই তারটাকে ঠেকিয়ে এইখানে জুড়ে বাড়ি এসেছি। বাড়িতে এসে আমার ইলেকট্রিকের কেবেল ছিল 2.5 করে দুটোকে একসঙ্গে অ্যাড করে তখন এই তারের সঙ্গে আমি জুড়ে দিয়েছি। এই যে জুড়ে দিয়েছি আমি এখানে। জুড়ে দিতে দেখলাম যে মোটামুটি আমার কাজ চলে যাচ্ছে। তো তারপরে আমি গ্যারেজে নিয়ে গিয়ে দেখালাম, বললো ঠিক আছে এখন চলে যাবে, চেঞ্জ করার দরকার নেই। তো এইভাবেই এখন চলছে। তো দেখো, এবার আমি ব্যাটারিতে জল দেব। তোমাদেরকে দেখাতে পারছি না ব্যাটারির ভোল্টেজটা কত উঠছে, তো আমি দেখে নিয়ে তোমাদেরকে বলছি আমার এই ব্যাটারিটাও ঠিক আছে কিনা। আমি চেক করলাম যে এটাও 12.40ই আছে, মোটামুটি এই ব্যাটারিটাও আমার ঠিক আছে। তবে চেক করার সময় অবশ্যই দেখে নিতে হবে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। যেমন এই দিকটা আছে আমার পজিটিভ, এই দিকটা আছে আমার নেগেটিভ। তো এইগুলো ভালো করে দেখে নিতে হবে, ভুল হয়ে গেলে কিন্তু সেটা আমরা বুঝতে পারবো না বা দেখতে পারবো না, শো করবে না। আর এই দিকটা আছে নেগেটিভ, এই দিকটা আছে পজিটিভ। তো আমার দেখা হয়ে গেছে, এবার আমি ব্যাটারিতে জল দেব। তো তোমরা দেখো কীভাবে আমি জল দিই। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নেবো, মানে এটা আস্তে আস্তে এটাকে নষ্ট করে দেবো। ওটা পরিষ্কার করে নেবো, নেওয়ার পর ভালো করে মুছে নেবো, নিয়ে তারপরে আমি ব্যাটারিতে জল দেবো। মানে এইগুলো ব্যাটারি যদি সেলের মধ্যে ঢুকে যায় তাহলে খারাপ হয়ে যাবে। তবে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলবো যে ব্যাটারি যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা যায়, মানে মেনটেনেন্স করা যায়, মেনটেনেন্স যদি ঠিক করে হয় তাহলে অবশ্যই ব্যাটারি ঠিক থাকবে, অনেক দিন চলবে। অনেকে যে বলে যে ব্যাটারি বেশি দিন চলে না, খারাপ হয়ে যায়, এসব বাজে কথা। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি। তো আমার এক্সাইডের ব্যাটারি যথেষ্ট আমার ব্যাকআপ দিচ্ছে, খুব ভালো ব্যাটারি। নেক্সট যদি আমি চেঞ্জ করি তো এক্সাইডের ব্যাটারি নেবো, আমার পছন্দ। এবার অন্য কারোর হয়তো অন্য ব্যাটারিও পছন্দ হতে পারে, সেটা আমার অভিজ্ঞতা নেই বা আমার জানাও নেই, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে, আমি তো 2.5 বছর ব্যাটারিটাকে দেখছি, যথেষ্টই ভালো। যত্ন নিলে ব্যাটারি অনেক দিনই চলে। আমার এটা 15 মাসের ওয়ারেন্টি ছিল, 135 অ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল, যেটা আমার 2.5 বছর চলছে। প্রচুর ময়লা পড়েছে, এতটা ময়লা পড়েছে, ওয়াশ করতে একটু সময় লাগবে। তো আমি একটা কাপড় নিয়েছি, এটা দিয়ে আমি ওয়াশ করে নেব। দেখতে হবে যেন এর নিচেও না পড়ে থাকে, কারণ এগুলো এত বাজে জিনিস, যেখানে পড়ে থাকবে সেখানটা পুরো ফুটো করে দেবে, বাজে জিনিস। আর এই ব্যাটারির জলও খুব খারাপ, যদি চোখে পড়ে যায় একবার তাহলে চোখ খারাপ হয়ে যাওয়ার চান্স 100%। অবশ্যই একটা চশমা পরে নেওয়া ভালো, কারণ যদিও ছিটকে জল যায় তো চশমা বাঁচিয়ে দেবে। ভালো করে ওয়াশ করতে হবে, কারণ সেলের মধ্যে এইসব ময়লা পড়ে গেলে সেলগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। একটু যত্ন নিলে ব্যাটারি ঠিকই থাকে। মোটামুটি আমি পরিষ্কার করে নিয়েছি। তো তোমরা হয়তো ভাববে যে আমি টোটো চালাই না অন্য কী করি। তো টোটো চালানোটা আমার ইচ্ছা ছিল না, আমি একজন ইউটিউবারই হতে চেয়েছিলাম, বা তার আগে অনেক কিছুই হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সুযোগ এবং টাকার অভাবে কোনোটাই ঠিকঠাক হয়নি। মানে ধারের কাছে গিয়েও ফিরে এসেছি সেই জায়গা থেকে। সফলতা শিখরে উঠে গেছি, উঠে গিয়েও আমাকে আবার নেমে আসতে হয়েছে সুযোগ, সাহায্য এবং টাকার অভাবে। অনেক ব্যবসাই করেছি, কোনো ব্যবসাটাই মোটামুটি টাকার অভাবে এগিয়ে যেতে পারিনি। তো ভাবলাম এইটা করি। তো আমি নিজে চালাতাম না,
এটা আমার একটা খুব ভালো বন্ধু একজন ছিল, সে চালাতো। সে বিশেষ কারণে নিজে টোটো কিনে নিয়েছে, নিয়ে সে চালায়। সেই কারণে ভাবলাম যে আমার ড্রাইভারের দরকার নেই, আমি নিজেই চালাবো। কারণ আমার একটু আধটু চালালেই আমার চলে যায়। আমি দিনে একবার দুবার বেরোলেই মোটামুটি খরচা উঠে আসে। এতে কী হবে, আমার গাড়িটা চললেও কম এবং ক্ষয়টাও কম হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি হতে চেয়েছিলাম ইউটিউবার। তো ইউটিউবে আমার অনেক চ্যানেলই আছে, কিন্তু চ্যানেলগুলো এমনই অবস্থা, ইউটিউবের অ্যালগরিদম এতটাই শক্তপোক্ত যে একটু কিছু অন্যের ভিডিও বা মিউজিক যদি চলে আসে, সেক্ষেত্রে ইউটিউব সেটাকে মনিটাইজেশন হতে দেয় না। আমার অনেকগুলো চ্যানেল আছে, তো চ্যানেলে আমি দেখলাম যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার অনেক দিনই পূর্ণ হয়ে গেছে। তো মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করতে ওরা বারবার করে দেখে ওটাকে রিজেক্ট করে দিয়েছে। তাহলে আমার এতদিনে এত চেষ্টা, এত কিছু সব বিফলে গেছে। এমনকি ফেসবুকও আমার চ্যানেল ছিল, ফেসবুক পেজও আছে, ফেসবুক চ্যানেলও আছে আমার। তো এমনি দুখানা চ্যানেলে আমার ভালোই ফলোয়ার্স হয়ে গেছিলো এবং আমার আর্নিং শুরুও হয়ে গেছিলো। কিন্তু বলল আমি নাকি ওদের পলিসি মেনটেনেন্স করিনি, সেই কারণে আমার চ্যানেলের টাকা ইনকাম ব্লক করে দিয়েছে। সেই কারণে আমি বাধ্য হয়ে টোটো চালাতে বাধ্য হলাম। কিছু করার নেই, কারণ সফলতার শিখরে পৌঁছেও আমাকে ফিরে আসতে হলো। জানি না ইউটিউব এটা কেন করলো, হয়তো আমার সত্যিই ভুল হয়েছে, চ্যানেলে কিছু একটা হয়তো ভুল করেছি, সেই কারণে। তো 1 মাস 2 মাস হয়ে গেল, মনিটাইজেশনের জন্য আমি 3-4বার অ্যাপ্লাই করেছি, তাও আমাকে রিজেক্ট করে দিয়েছে। আবার নতুন করে চ্যানেল শুরু করেছি, দেখি বন্ধুদের সাপোর্টে বা ইউটিউবের সাহায্যে আমি যদি এখান থেকে কিছু ইনকাম করতে পারি, তো আমি নিশ্চয়ই ভালো ইনকাম করতে পারবো। টোটো চালানোটা ঠিক আমার মানে হচ্ছে না, মানে আমার যে বন্ধুরা আছে এইসব টোটোর লাইনে খুব একটা ব্যবহার ভালো করে না। কিছু ভালো বন্ধু আছে, তারা অনেক হেল্প করে, কিন্তু কিছু আছে ব্যবহার খুবই খারাপ, আমার পছন্দ নয়। তাই আমি খুব একটা কারোর সঙ্গে মিশি না। যারা ভালো তাদের সঙ্গে কথা বলি, আর না হলে কারোর সঙ্গে কথা বলি না। ঠিক আছে, দেখতে থাকো। এবার আমি জল দেবো। জলটা নিয়ে চলে এসেছি, এবার আমি মগে করে নেব আর সেলগুলোকে দেখে দেখে ঢালবো, প্রয়োজন মতো জল দেব। তো এটা কোনো ভয় নেই যে বেশি হয়ে গেলে ক্ষতি হবে বা কম হয়ে গেলে ক্ষতি হবে। কম হয়ে গেলে এইটাই ক্ষতি হবে যে কিছুদিন ছাড়া ছাড়া চেক করতে হবে, কিন্তু একটু বেশি দিলে চেক করতে হবে না। অনেক সময় ভর্তি হয়ে গেলে ব্যাটারির যেই খাপগুলো আছে, মুখগুলো, এইগুলো আটকাতে অসুবিধা হয়, আর জলটা যখন ফুটবে চার্জের সময় তখন একটু সমস্যা হবে। তাই এই কারণে একটু জল কম রাখাই ভালো। তো আমি একটু কম জল দিই। আমি এক হাতে তো জল দেবো আর এক হাতে টর্চ মারবো কতটা আছে দেখে। তো আমি ভিডিওটা করতে পারছি না, তো নেক্সট বার আমি দেখাবার চেষ্টা করব। তো এখন দেখে না মোটামুটি ফাঁকাই আছে। টর্চ মেরে দেখাচ্ছি, ফাঁকাই আছে। আমি জল দেবো, জল দেওয়ার পর দেখাবো আমি কতটা জল দিয়েছি। তো দেখতে থাকো তোমরা। আমার একটা ব্যাটারিতে জল দেওয়া হয়ে গেছে, কতটা জল দিয়েছি একবার দেখে নাও। মোটামুটি মুখ থেকে একটুখানি ভিতরে আছে, কারণ আমি যখন খাপটা লাগাবো, মুখটা লাগিয়ে দেবো, তখন তো ব্যাটারির জলটা তো ফুটবে, সেই কারণে মোটামুটি এ পর্যন্ত আমি জল দিয়ে দিয়েছি। এই যে মুখের একটু আগে পর্যন্ত জলটা আছে, বুঝতে পারছো নিশ্চয়ই যে জলটা দেওয়া আছে। এটাই ঠিক, অনেকে এর থেকেও কম দেয়, কিন্তু আমি এই পর্যন্তই দিই, কারণ আমি মোটামুটি 1 মাস পরে আবার চেক করব। তো দেখো পরের ব্যাটারিটা আমি জল দেবো। তো দেখো ওই ব্যাটারিটা আমার জল দেওয়া হয়ে গেছে, আমি সবকটা সেলের খাপ এঁটে দিয়েছি। তো একটু খেয়াল রাখতে হবে যে সেলের যে মুখগুলো আমি আঁটছি, মানে কভারগুলো, খাপগুলো, তো সেগুলো প্রত্যেকটা যেন হালকা করে করে একটু লুজ থাকে, যাতে ব্যাটারিটা ফুললে
যে মানে হিটটা উঠবে সেটা যেন বেরোতে পারে। তো পুরোপুরি খোলার দরকার নেই, হালকা একটুখানি, যেমন আমার দেখে না আমি এটাকে টাইট দিয়েছি, দেওয়ার পর একটুখানি হালকা একটুখানি লুজ করে রাখলাম, প্রতিটাতেই লুজ করা আছে যাতে ব্যাটারিটা ফুটলে কোনো অসুবিধা না হয়। তো ওই ব্যাটারিটা হয়ে গেছে। এবার এই ব্যাটারিটা মুখগুলো খুলে নিয়েছি, দেখো কতটা করে জল আছে। মোটামুটি অল্প করে জল আছে, আমি মোটামুটি আমার আন্দাজ মতো দিয়ে দেবো। তো দেখো আমি জল দেবো। তো এই জায়গাটা একটু আলো পড়েছে, আমি তো দেখতে পাচ্ছি, তো দেখাচ্ছি কীভাবে আমি জল দিই। তো এইভাবে আমি প্রতিটা সেলে জল দেব। আর মোটামুটি দেখতে হবে যে এই সেলগুলোয় আমার জল দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা। তো মোটামুটি জল সমানভাবে দেওয়াটাই ভালো, কারণ যখন আমি 1 মাস পরে আমি দেখব, তখন দেখব যে এটায় কম জল দিয়ে থাকি বা এটায় বেশি জল দিয়ে থাকি, তাহলে কি হবে যে এইটা ড্রাই হয়ে যাবে আর এটায় জল হয়তো শেষ হবে না। কিন্তু যদি এটা ড্রাই হয়ে যায় তাহলে এই প্লেটটা বেঁকে যেতে পারে, ব্যাটারিটা আমার খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে সমান জল দেওয়াটাই বেটার। তো দেখতে থাকো, এই দুটো ব্যাটারি মোটামুটি জল দেওয়া হয়ে গেছে। এবার নেক্সট যে দুটো ব্যাটারি আছে সেই দুটোই আমি জল দেবো। তো তোমরা দেখতে থাকো। এটারও সেই একই অবস্থা, সব সালফার পড়ে গেছে। তো আমি আবার সেট করে নিয়েছি ব্যাটারিটা দিয়ে, যাতে পড়ে না যায় ঢাকাটা। তো এগুলো আমি পরিষ্কার করবো আগে, তারপরে এই দিকের ব্যাটারিটা তো জল দেব। তো তোমাদেরকে আমি দেখাবো কীভাবে এটা তো জল দিচ্ছি। তার আগে আমি ভোল্টেজটা চেক করে নেব, কারণ ভোল্টেজটা চেক করলে বোঝা যাবে যে ব্যাটারিটা আমার ঠিকঠাক আছে কি না। আমি রেডি করে নিয়েছি, ব্যাটারি জলও রেডি করা আছে। এই ব্যাটারির আমি ভোল্টেজটা মেপে নিলাম। দুটো ব্যাটারি আমার 12.39, 12.40, মানে 12 ভোল্টের ওপরে আছে। মানে এই ব্যাটারিগুলো এখনও আমার ঠিকঠাক আছে। এখন যদি আমি ঠিকমতো চালাতে পারি, মেনটেনেন্স করি, তো অবশ্যই ব্যাটারিটা আমাকে ভালো সাথ দেবে। তো এবার আমি জল দেবো, ও দেখতে থাকো। মোটামুটি পরিষ্কারও করে নিয়েছি, এর থেকে বেশি পরিষ্কার আমি করছি না, কারণ এখন আমার হাতের সময়টা খুব কম আছে। তো পরিষ্কার করে নিয়ে আমি জল দেব। জলটা দেওয়ার পর আমি চার্জ দেব। এইগুলোরও মুখ আমি খুলে নিয়েছি, দেখো মোটামুটি জল আছে, খুব একটা নেই। এতে আমি জল দেব। জল দেওয়ার পর আমি দেখাবো যে কতটা এতেও জল দিয়েছি। অনেকটাই শেষ হয়ে গেছে জল। দেখো আমার জল দেওয়া হয়ে গেছে। আগে একটু কম ছিল, এখন এই পর্যন্ত জল দিয়ে দিয়েছি মোটামুটি। খুব একটা ভর্তি করিনি, কারণ গাড়ি তো নড়লে জলটা পড়ে যাওয়ার চান্স থাকে। তো এতটা জল আমার এবারেও লাগতো না। আমি গ্যারেজে নিয়ে গেছিলাম, গ্যারেজে নিতে যখন ভিতরে চাকার কাজ করেছিল, তখন গাড়িটাকে হেলিয়ে এতটাই হেলাতে হয়েছিল যে জল মোটামুটি আমার ভর্তি ছিল, পড়ে গিয়েছিল। নাহলে এবারে এতটা জলও আমার লাগতো না। তো দেখতে থাকো, এবার আমি পরেরটায় জল দেব। এইটা আমি মুখগুলো সব এঁটে দিয়েছি জল দেওয়ার পর। এবারে আমি সব কটাকে হালকা করে একটুখানি লুজ করে রাখবো, যাতে ব্যাটারিটা যখন চার্জ হবে তাতে কোনো ক্ষতি না হয়। আগে দুটো যেমন করেছিলাম এটাও ঠিক সেমভাবে করে রাখলাম। এবার একটু মুছে আর এই কভারগুলো আটকে দেবো। দেওয়ার পর এবার এই ব্যাটারিটা জল দেবো। তো এই ব্যাটারির মুখগুলো আমি খুলে নেব এক এক করে। 3টে ব্যাটারি আমার কমপ্লিট হয়ে গেল। এবার 4 নম্বরটা, এইটা হয়ে গেলেই আমার কাজ শেষ। তো এই মুখটা যখন খুলতে গেলাম তখন একটা প্রেসারে হাওয়া বেরোলো। এই হাওয়া থেকেই কিন্তু ছিটকে চোখে পড়তে পারে এই জলটা খুব বাজে জল, এতটাই খারাপ অ্যাসিড যে চোখকে পুরো খারাপ করে দেবে। যখন জলটা দিই, জলটা কিন্তু অতটা খারাপ নয়, এটা যদি চোখে পড়ে ক্ষতি করবে না, কিন্তু এখানে দেওয়ার পরই যে অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডটা খুবই ভয়ানক। জামা কাপড়ে পরলেও পুড়িয়ে দেবে এবং চোখে পড়লে তো খারাপ করে দেবেই। তো এটা খুব সাবধানে থাকতে হবে। তো এই তো মোটামুটি জল কমই আছে, আমি জল দেবো এবার। কীভাবে ময়লা পড়েছে, জাম হয়ে গেছে। এই ময়লাগুলো যদি ব্যাটারির সেলে ঢোকে, ব্যাটারিটা খারাপ হয়ে যাওয়ার চান্স খুব বেশি। খুবই সাবধানে আমাকে জল দিতে হবে। আমার ঠিক একই পদ্ধতিতে জল দেব।
আমি জল নিয়ে নিচ্ছি। মোটামুটি জল দিয়ে দিচ্ছি আমি। জল দিয়ে দিলাম, দুটো হয়ে গেল। এবার 3 নম্বরটা খুবই সাবধানে দিতে হবে, কারণ আশেপাশে প্রচুর ময়লা আছে। এই ময়লা একবার যদি ভিতরে ঢুকে যায়, এখনই খারাপ হবে না, কিন্তু ওটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। প্লেটগুলো ময়লায় ভর্তি হয়ে যাবে, ভিতরে যে প্লেটগুলো আছে। এবার 5 নম্বরটা দিচ্ছি, 6 নম্বরটা, দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি সমানভাবে দেখে নেবো সবটা ঠিক আছে কিনা। তো আজকে আমার ব্যাটারিতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি চার্জে বসিয়ে দেবো। মোটামুটি ঘন্টাখানেক চার্জ দেবো, কারণ আমার বেশি ব্যাটারি ক্ষয় হয়নি। তো যত্ন নেওয়ার কথা এই কারণেই বললাম যে এই ব্যাটারিটা হচ্ছে যদি এখানে সালফার পড়ে যায়, বা এখানে যদি এই যেগুলো পয়সা করছিলাম এখানে, এটা যদি এই সবগুলোয় পড়ে যায়, তাহলে কি ভোল্টেজটা গাড়ি কম পাবে, তখন তাড়াতাড়ি চার্জটা শেষ দেখাবে, বা ডিসপ্লেতে শো করবে যে ব্যাটারির চার্জ নেই, বা অনেক সময় অ্যাক্সিলেটার পিক আপ নিতে চায় না। সুতরাং সেই কারণে আমাদেরকে এইগুলো ওয়াশ অবশ্যই করতে হবে ঠিকঠাক করে। তাহলে এইগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে ভোল্টেজ মনে হয় ঠিকই থাকবে। আমি 2.5 বছর আমার ওভার হয়ে গেছে, তার সত্ত্বেও আমার ব্যাটারি এখন 12 ভোল্টের ওপরই দেখাচ্ছে, 12.40, 12.39, এভাবে 4টে ব্যাটারি আমার ঠিকঠাকই আছে। তো এখন আমার ব্যাটারিটা আমার মোটামুটি চলে যাবে। তো বন্ধুরা, পরের ভিডিও আমি দেখাবার চেষ্টা করব অন্য কিছু। তো আজকের মতো টাটা, বাই বাই।